দেখেন আমি খুব সহজে আমি কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা এইভাবে আমি সেটআপ দিয়ে দিলাম এবং ওনার কাজটাও আমি করে বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আমি গত পর্বে যা দেখিয়েছিলাম আপনাকে একটা এরকম ডিজাইন করে দেখিয়েছিলাম। তো আজকে আমি এটার সম্পূর্ণ পার্টটা কমপ্লিট করব। তো এই সম্পূর্ণ পার্ট কমপ্লিট দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার চ্যানেলের মধ্যে আপনার বিভিন্ন টাইপের টেক্সটাইল ডিজাইনের একদম বিস্তারিত ভিডিও রয়েছে। যারা কাজ শিখতে চান অবশ্যই ভিডিওগুলো ফলো করলে অবশ্যই শিখতে পারবেন। তো আমি দেরি না করে চলে যাচ্ছি এখনই আপনাদের দেখানোর জন্য। তো আমি আসলে প্রথমত যে কাজটা করব, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যখন একটা ডিজাইন করবেন, ডিজাইন করার পরে কিন্তু পরের ইস্যু চলে আসে, সেটা হচ্ছে কালার ম্যাচিং। তো ব্যাক পার্ট, হাতা, ওড়না এগুলো করার আগে অবশ্যই আপনাকে কী করা লাগবে, ফ্রন্ট পার্টটা দিয়ে আপনাকে কালার ম্যাচিং করা লাগবে। তো কালার ম্যাচিং করার জন্য কালার ম্যাচিং সহজ, খুবই সহজ, কোনো বিষয়ই না। তো জাস্ট আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি কী টাইপের কালার দিতে চাচ্ছেন তো সেই কালারগুলো আপনি সিলেক্ট করে ফেলবেন। ধরেন আমি এই টাইপের একটা গাজর কালার দিব। তো গাজর টাইপের একটা কালার দিলে এই যে আমি কালারটা দিলাম এবং এখানে নিচে যে বর্ডারটা রয়েছে এটাতে একটা কালার দিয়ে দিলাম। ওকে, ডান। আমি Ctrl+Shift+S দিয়ে আমি এখানে সেভ এস কপি দিব, দিয়ে আর একটা নাম দিয়ে দিব। এখানে নামটা অবশ্যই চেঞ্জ করা লাগবে। নাম চেঞ্জ যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু এটা আলাদা আপনার হবে না। আপনার আলাদা নামটা অবশ্যই মাস্ট বি আপনার চেঞ্জ করা লাগবে। এখানে নামটা কীভাবে চেঞ্জ করা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধরেন ABC দিয়েও দিতে পারেন, বা আমি যে কালারটা লিখেছি এটাও লিখতে পারি যে গোল্ড, GOLD, গোল্ড দিতে পারি। দিয়ে সেভ এস কপি দিলে আমার আরেকটা আপনার কপি হয়ে যাবে। সেভ এস কপি, জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম আর সেভ এস কপি, আর কিছু করা লাগবে না। এই যে সেভ এস কপি দিয়ে আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, এটা একটা আপনার নতুন আরেকটা কালার হয়ে গেল। তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের যেই কালারগুলো আপনার প্রয়োজন এই কালার আপনি করে নেবেন। তো কালার করে নেবেন। তো এটা হচ্ছে কালারের ইস্যু। তো আমরা সাধারণত লোনের ডিজাইনগুলো আরি সিকোয়েন্সের ডিজাইনগুলো 4টা কালারে আপনার হয়ে থাকে। তো আপনি অনেকগুলো কালার করবেন এবং এইগুলো স্যাম্পল মেরে আপনার যে কালারগুলো পছন্দ হবে পার্টি সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো এইগুলো হচ্ছে আপনার কালার ম্যাচিংয়ের যে বিষয়টা। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখন এটাকে ব্যাক পার্ট করে ফেলবো। তো ব্যাক পার্ট করা তো খুবই ইজি। আপনি জাস্ট এখানে গলাটা উঠাই দিয়ে সেভ দিবেন, ব্যাক লিখে Ctrl+Shift+S দিবেন, দিয়ে জাস্ট এখানে সেভ এস কপি লিখে এখানে লিখবো ব্যাক, BACK ব্যাক লিখলাম আর সেভ এস কপি দিলাম, দিয়ে আপনার এটা ব্যাক হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা ব্যাক পার্ট করে নেবেন। এটা কোনো কঠিন কোনো বিষয় না। এখন যেই ইস্যুটা চলে আসে সেটা হচ্ছে আমি একটা হাতা বা আপনার নিক কীভাবে করব, স্লিপ কীভাবে করব। তো হাতা করার জন্য আপনার আপনি এটা দিয়ে হাতা করতে পারবেন, কোনো ব্যাপার না। তাহলে আমি Ctrl+Alt+I দিলাম এবং এটার যেই পিক্সেলটা আছে আমি এটাকে ইঞ্চিস করে, আপনার এখানে দেওয়া আছে আমার কত ইঞ্চি, 48 ইঞ্চি। আমি গলাটা উঠিয়ে জাস্ট এখানে 48-এর জায়গায় আমি 331 দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। দেখেন গলাটা করা কিন্তু আরও ইজি। এই হচ্ছে আপনার এই হাতা। তো হাতাটা কমপ্লিট করার জন্য আমার কি করা লাগবে, Ctrl+Alt+C দিলাম, দিয়ে জাস্ট এখানে এই অ্যারো বাটনটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে 31 আছে। তো আমি সাধারণত হাতার সাইজগুলো হয় আপনার 20 ইঞ্চি। তো আমি কিভাবে একটা পুরো সেটআপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। Ctrl+N দিলাম, দিয়ে একটা সিকোয়েন্সে যেই সেটআপটা হয় সিকোয়েন্সে সেটআপ দিচ্ছি। তো সিকোয়েন্সে সাধারণত 48 আপনার উচ্চতা 48 আর হাতা হচ্ছে 20 ইঞ্চি। 48 আর 20 হচ্ছে আপনার কত ইঞ্চি, 48 আর 20 আপনার 68, 68। তাহলে 68 পয়েন্ট আমি এখানে 1 দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তো আমি এটা হচ্ছে ব্যাক পার্টের যে সিকোয়েন্সের যে সিকোয়েন্সের সেটআপটা সাধারণত আপনার ব্যাক পার্টের জন্য একরকম হয়, আর ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টে শুধু প্রিন্ট হয়। তো আমি এটা ব্যাক পার্টটা কীভাবে সেটআপ দিবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটার রেজলিউশন মনে হয় 300 দেওয়া, আমি এখানে 150 দিচ্ছি।
তো আমি এটার জন্য সেটআপ দেওয়ার জন্য কন্ট্রোল এন দিলাম, দিয়ে একটা পেজ নিব। তো এটা হচ্ছে আমি সিকোয়েন্সের সেটআপ হচ্ছে আপনার 48 আর হচ্ছে হাতা হচ্ছে 20 ইঞ্চি, এটার হাইট হচ্ছে 48 আর যদি 20 দিই তাহলে 68 পয়েন্ট আমি 1 দিলাম, কারণ 1 বা 2 দিতে পারেন, আমি 2 দিলাম। দিয়ে আমার যেই কাজটা আমি করব সেটা হচ্ছে এটার আমি কপি করে মার্চ করে এখানে নিয়ে আসব। তো এটা সেটআপ দিব এইভাবে। তো আমি এটা একদম উপরে দিয়ে দিলাম। সিকোয়েন্সের সেটআপগুলো এইভাবেই কিন্তু হয়। তো আমি কেন 68 নিলাম, কারণ 68 নেওয়ার কারণ হচ্ছে আমার এইটা হচ্ছে ব্যাকপার্টটা হচ্ছে আপনার 48 ইঞ্চি। তো 48 আর 20 হচ্ছে 68 ইঞ্চি, 68 ইঞ্চি। তো আমি এখানে এখন যে হাতাটা করব সেই হাতাটা হচ্ছে ওই যে আমি এখানে 3.31 দিব, দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি এখানে অ্যারো চিহ্নটা এদিকে নিচের দিকে রেখে আমার উচ্চতা দিব হচ্ছে কত, আমার যেহেতু ওইখানে 20 ইঞ্চি রাখছি, তো 20 আমি এখানে 20ই দিব, 20। আর এখানে আমি উইথটা দিব হচ্ছে আমার এখানে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চির জন্য আপনার আমি যদি 40 ইঞ্চিরে আমি এটা আপনার বুঝাই দিচ্ছি। ধরেন এখানে 40 ইঞ্চি আছে, তো 40 ইঞ্চিরে আমি তো হাতা দুইটা হয়, তো 40 ইঞ্চিরে ভাগ করলে কয়টা হয়, 40 ইঞ্চিরে ভাগ করলে 20 হয়। তো 20 দিলেও তো হবে না, কারণ মাঝখানে আমার কাটিংয়ের জন্য জায়গা রাখা লাগবে। তো এই জন্য আমার কি করা লাগবে, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে হাই আমার 20 ইঞ্চি রাখলাম, আর এখানে দিলাম হচ্ছে 19.9। কারণ 20 দিতে পারতাম, কিন্তু 20 দেয় না কেন আমি সেটা আপনাদের এখনই দেখাই দিচ্ছি। তো আমি এটা কপি করে নিয়ে আসতেছি, এটা আমি অ্যালাইন করে দিচ্ছি। তো আমি 20 না দেওয়ার কারণটা কি আমি আপনাদের কাছে, 20 দিলে কিন্তু আমার হইতো, তো কিন্তু 20 দিলে আমার যে এখানে কাটিংয়ের যে জায়গাটা, এই কাটিংয়ের জায়গাটা কিন্তু থাকতো না। এই যে এখানে যে কাটিংয়ের যে জায়গাটা ছিল আমার প্রয়োজন, এই কাটিংয়ের জায়গাটা কিন্তু এখানে থাকতো না। এই জন্য কাটিংয়ের জায়গাটার জন্য আমি কি করলাম, এখানে 19.9 দিলাম। তো 19.9 দেওয়ার কারণে আমার এখানে কিন্তু কাটিংয়ের একটা জায়গা রয়ে গেল। 20 দিলে কিন্তু একদম দুইটা সমান সমান হয়ে যেত। আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে দেখেন পেজটা 68.2 নিছি, কারণ 68 নিলে কিন্তু আমার এই যে কাটিংয়ের জায়গাটা থাকতো না, এই জন্য আমি 0.2 নিলাম। তো এখন আমি এটা জাস্ট এই যে ব্যাকপার্টের জন্য আমি এটা আরির সিকোয়েন্স বা আরির সেটআপটা হচ্ছে এরকম হয়। তো আমি কন্ট্রোল শিফট এস দিলাম, দিয়ে জাস্ট এখানে আমি ব্যাক লিখে আমি জাস্ট শিপ দিয়ে দিলাম 501। এখানে ব্যাক লিখে দিলাম BACK ব্যাক লিখে জাস্ট এখানে ফরম্যাট হচ্ছে আপনার টিপ ফরম্যাট হবে। তো আমি জাস্ট এখানে টিপ লিখে জাস্ট এখানে লেয়ারটা উঠাই দিলাম আর এখানে সেভ করে দিলাম। এখন কিন্তু এটা প্রিন্টের জন্য প্রস্তুত, এখন এটা প্রিন্ট করা যাবে। তো এই হচ্ছে আপনার ব্যাকপার্টটা। তো অনেক সময় আবার ব্যাকপার্টের মধ্যে লোগো ব্যবহার করা হয়। তো লোগো ব্যবহার করার জন্য আপনি যদি লোগো ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি দুইটার চোখটা বন্ধ করে দিচ্ছি। আমি জাস্ট আপনি পেজটা একটু বাড়ায় নেবেন তাইলেই হবে। এখানে আমি 2 দিছি 68 পয়েন্ট, আপনি এখানে 68 পয়েন্ট আপনি দিতে পারেন হচ্ছে 5। যদি আপনি লোগো ব্যবহার করতে চান তাহলে আপনি কতটুক লোগো ব্যবহার করবেন, কয় ইঞ্চি দিবেন লোগোটা, সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে। তো আপনি যদি এখানে 7.5 দেন, তো আপনি লোগো ব্যবহার করতে চাইলে এই যে পেজটা একটু বড় করে নেবেন আর এই জায়গায় আপনি লোগোটা আপনার ব্যবহার করতে পারেন ইজিলি। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি খুব ইজিলি এটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে লোগো যদি দেন এইভাবে, আর লোগো ছাড়া প্রথম যেভাবে দেখেছি এটা এইভাবে লোগোটা। এটা হচ্ছে ব্যাকপার্টের যে সেটআপটা, এটা দেখাইলাম আপনাদের। তো এটা হচ্ছে ব্যাকপার্ট।
আর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে হাতা। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনার ওনাটা আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ওনাটা করে ফেলবেন খুব সহজে। তো ওনাটা করার জন্য আপনার যে কাজটা করা লাগবে সেই কাজটা আপনার অবশ্যই করে নিতে হবে। তো আমি কন্ট্রোল এন দিয়ে আমি একটা পেজ নিচ্ছি, আর এখানে ওনার যে মেজারমেন্টটা এখানে 40-41 যাই হোক দিবেন, আপনি 40 ইঞ্চি দিলাম আমরা। আর এখানে হাই অনেক সময় 88 হয়, আবার 85 হয়, আবার 90ও হয়, 92 হয়। আমি একটা রেগুলার সাইজ দিয়ে করছি হচ্ছে 88 দিয়ে রেজুলেশন যা আছে তা দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা ওড়না। অনেকেই আবার কি করে আপনার এমনভাবে করে, এটা হচ্ছে আমি যেভাবে করি, এটা হচ্ছে আমার পেজটা আমি এইভাবে নিই। আবার অনেকে কি করে আপনার পেজটা এইভাবে নেয় 88 আর এইখানে হচ্ছে 40, অনেকে এইভাবে নেই পেজ। তো এইভাবে নিয়েও আপনি করতে পারেন, এইভাবেও নিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি সাধারণত এভাবেই অভ্যস্ত, তো আমি এইভাবেই করব। তো প্রথম আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে এটার যেই মেজারমেন্ট আছে এটার মিডলটা আমি নির্ণয় করে ফেলবো। এদিক দিয়েও সেমভাবে আমি এটার মিডলটা নির্ণয় করে ফেলতেছি। মিডলটা নির্ণয় করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে রোল আর কি সমস্যা, আচ্ছা ওকে। তো এটা আমি মিডলটা নির্ণয় করে ফেললাম এবং এইভাবে রেখে দিলাম। এখন আমার কাজটা হচ্ছে আমি এখানে একটা ওনার মধ্যে একটা প্যানেল দিতে হবে। তো প্যানেল দেওয়ার জন্য এখানে যে বর্ডারে যে প্যানেলটা আছে আমি এই দুইটাকে কপি করে নিয়ে আসব। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটা রোটেট করে দিচ্ছি। রোটেট করে আমি এটা অ্যালাইন করে দিচ্ছি। তো অ্যালাইনমেন্ট করে দিলাম, এই যে এটা একবার নিচে অংশে দিয়ে দিলাম। তো আমার ওনাটা যেটা রয়েছে আমি আশা করি আর আমার কোনো কষ্ট করা লাগবে না। জাস্ট এই যে এটা দিলাম, দেওয়ার পর আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই যে এটা কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এতটুকু সমান করে দিচ্ছি টান দিয়ে ধরে। তার আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে কাটিং করে সমান করে দেব। তো কাটিং করে সমান করার আগে আমার যে কাজটা করা লাগবে এটার মিডল পজিশনটা রাখার আমি চেষ্টা করব। মিডল পজিশন রাখলাম এবং কন্ট্রোল টি দিয়ে প্রয়োজনে আমি এটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, এটা সমান সমান করে দিলাম। এই হচ্ছে আমার বর্ডারটা, ওনার বর্ডার। তো ওনার বর্ডার আমি দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট একটা লেয়ার করে ফেললাম। তো ডুপ্লিকেট লেয়ার করে আমি এটা রোটেট করে দিচ্ছি। এই যে ফ্লিপ ভার্টিক্যাল, এটা আমি রোটেট করে দিলাম এবং এটাকে আমি কাটিং করে ছোট করে নিচ্ছি একটু। তো তারপরে আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে এবং এটা নিচে দিয়ে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পরে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি এখান থেকে যে কর্নারের একদম ছোট যে পিক্সেলটা, এই পিক্সেল পর্যন্ত আমি এখানে আমি এটাকে কাটিং করে ফেলবো। ওকে, কাটিং করার পর দেখেন আমার কিন্তু এটা একদম স্মুথভাবে এটা কিন্তু মিশে গেছে, একদম স্মুথ, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তো এই হচ্ছে, তখন আমি দুইটাকে ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। এখন অতিরিক্ত অংশ যেটা আছে এটা আমি কাটিং করে ফেলবো। ওকে, কাটিং করে দিলাম। কাটিং করার পর জাস্ট আমি এটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে, বা আপনি কপি না করে আপনি টান দিয়ে অল্টার ধরেও আপনি কপি করতে পারেন ইচ্ছা, এবং ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম এবং এটাকে এই পাশ দিয়ে অ্যালাইন করে দিচ্ছি। এই পাশ দিয়ে অ্যালাইন করে জাস্ট দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। ওকে, আমার এই পাশের ওড়না কিন্তু হয়ে গেল বর্ডার। এখন আমি ওইটাকে আবার রোটেট করে দিচ্ছি কপি করে, আবার এটাকে ধরে এবং উপরে একদম অ্যালাইন করে দিব এবং দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। ওকে বন্ধুরা, আমার ওনার কিন্তু বর্ডার কিন্তু কমপ্লিট। এই যে বর্ডার কমপ্লিট। এখন আপনার ওনাটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে সরাসরি আপনি ইমেজটা নিয়ে বসিয়ে দিতে পারেন, আর আরেকটা হচ্ছে আপনি যদি কালার করে একদম সুন্দর করে কালার ওয়াইজ করতে চান তাহলে ওই যে কালার একটা একটা করে আপনার কালার দিতে হবে, দিয়ে তারপরে যেভাবে আসে এইভাবে আপনি কাজটা করতে পারেন। তো আপনার যেভাবে খুশি আপনি করতে পারেন। ধরেন এই যে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসলাম কন্ট্রোল টি,
তো এইভাবে নিয়ে আসলে একটু ঝামেলা পোহাইতে হবে। ঝামেলার কিছুই না, ঝামেলা আসলে ঝামেলা বলতে কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এভাবেও করতে পারেন। ওকে, আর সেমভাবে আবার এটা কপি করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব। এই যে আমি কিন্তু ওনার এই যে কাজটা করে ফেললাম খুব ইজিলি। এখন আপনার এখান থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে আপনি আপনার মতো করে আপনি দিতে পারেন। আপনি আপনার মতো করে ওনাটা সাজাইতে পারেন, এটা কোনো সমস্যা না। তো এইভাবে হচ্ছে আপনার ওনাটা আপনি করে ফেলবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসছে বা আসবে। তো ওনাটা আপনি এইভাবে করতে পারেন, খুব ইজিলি আপনি ওনা করে ফেলতে পারেন। এটা হচ্ছে একটা ফরম্যাট। এছাড়া আরেকটা ফরম্যাট হচ্ছে আপনার সবগুলো আমি আমি সবগুলো আগের যেগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি। একটা হয়ে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। ওকে, ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি জাস্ট এটা সম্পূর্ণটা কপি করে নিয়ে আসবো, একদম মার্চ করে ফেলবো, কাটিং করে নিয়ে আসবো। আর এবং এটা হচ্ছে আপনার দুইটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে একদম নিচে দিয়ে দিব। এটাও সহজে। ওকে, ডান। তো এটা দিয়ে করলে আপনার একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে কি সুবিধা সেটা আমি বলতেছি, দেখেন। তো আমি এটা কিন্তু পুরোটা কাটিং করে নিয়ে আসছি। এখন হচ্ছে আমি এই যে এতটুকু অংশ আমি এটাকে ফেদার দিচ্ছি 200 দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার কি করব, জাস্ট এটা হচ্ছে জাস্ট এখানে উপরে এটা কপি করে দিচ্ছি এবং এটা উপরে এইভাবে আমি দিয়ে দিব। দেওয়ার পর কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং এটা হাইড করে দিচ্ছি। এই যে হচ্ছে আমার এখন ওনাটা এভাবে হয়ে করতেছি, এটা আলাদাভাবে। এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আমি যে ফ্লাওয়ারগুলো ব্যবহার করব, এই ফ্লাওয়ারগুলো আপনার এখানে কপি করে নিয়ে আসতে হবে। তো আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এখানে একটু ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। 1 2 3 4 কপি। এই যে এটা কপি করে নিয়ে আসলাম। এখন আপনি কিভাবে দিবেন, কি করবেন, এটা তো আপনার বিষয়। আমি ওনাটা এমন করে দিব যাতে এটা সুন্দর দেখা যায়। এই যে এখানে দিলাম, তারপর এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য করতেছি, এটা আমার মোটেও কাজে আসবে না। তো এই সবগুলা ধরে আমি অ্যালাইন করে ফেলবো যাতে এটার দূরত্বটা সমান হয়। ওকে, দূরত্ব সমান করে দিচ্ছি, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এবং এটা যদি আমি লেমনের সিটি করি কেমন দেখা যায়। ওকে, লেমনের সিটি করে দিচ্ছি। এদিক দিয়েও সেমভাবে আমি এটা নিয়ে আসলাম এবং এটা রোটেট করে এইভাবে ফ্লিপ ভার্টিক্যাল করে দিচ্ছি। এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি এই ফ্লাওয়ারটা একটু বড় করে এখানে দিয়ে দিব। তো এই ফ্লাওয়ারটা এখানে মাঝখানে রাখলাম, এই যে এখানে। তো এটাকে আমি এই পাশ দিয়ে এটা রোটেট করে দিচ্ছি। দিলাম। তো এইভাবে হচ্ছে ওনাটা আপনার করে ফেলবেন খুব ইজিলি। এখন কন্ট্রোল শিফট এস দিয়ে আপনি ওই যে আগের মতো এখানে জাস্ট লিখবেন ওনা। এখানে ধরেন 508 দিয়ে আমি লিখলাম হচ্ছে এটাতে ক্লিক করলাম এবং এখানে লিখলাম ওনা। আর
ওনার লিখে জাস্ট এখানে সেভ এস না দিয়ে সেভ এস কপিও দিতে পারেন, বা শুধু সেভ দিয়ে দিতে পারেন। সেভ দিয়ে দিলে ভালো, সেভ দিয়ে জাস্ট আপনি এখানে সেভ করে দিলেন, শেষ, আপনার ওনা হয়ে গেল। তো বন্ধুরা আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। কাজ করা কিন্তু খুব একটা আমি মনে করি না কঠিন, সহজেই আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। টেক্সটাইল ডিজাইন যারা ফটোশপ জানেন তাদের জন্য খুবই ইজি, খুবই ইজি, আমি বলবো খুবই ইজি। কারণ আপনি যদি একটু সময় নিয়ে কাজ করেন তাহলে আপনি কিন্তু যত এখানে সময় দিবেন তত বেশি সুন্দর করে আপনি এখানে কাজটা গুছিয়ে আপনি গুছাইয়ে করতে পারবেন। তো আপনারা অবশ্যই জানাবেন। ডিজাইন করা কিন্তু খুবই আহামরি কোনো কঠিন না। আমি এখানে ওনার যে ডিজাইনটা করলাম বা এখানে যেই ব্যাক পার্ট বা হাতার যে সেটআপটা দিলাম, দেখেন আপনার টেক্সটাইল ডিজাইন করা বন্ধুরা খুবই সহজ। এখানে